আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে জ্বালা পিঠা তৈরি করতে হয়। জ্বালা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা ধান নিব। একটা ধান নিয়ে সেটা পাতলা কাপড়ে এভাবে পুটলি বেঁধে সকালে একবার ভিজাবো, বিকালে একবার ভিজাবো। এভাবে করে 10 দিন ভিজাতে হবে। কখনো এক সপ্তাহে হয়ে যায় বা 5 দিনেও হয়, সেটা আপনার জ্বালার উপর নির্ভর করবে। এভাবে যদি ধান গাছ হয়ে যায় তাহলে আপনাকে আর ভিজানোর প্রয়োজন নেই। এই ধানগুলোর জন্য আমাকে বরাবর 10 দিন ভিজাতে হয়েছে। আজকে এটা 11 দিন। আজকে আমি দেখুন কত বড় বড় গাছ হয়ে গিয়েছে, শিকড় পর্যন্ত চলে আসছে। দেখতে কত সুন্দর লাগছে। এটা দিয়ে কিন্তু জমিতে চাষও করা যাবে, ওরকম উপযুক্ত ধান। এটাকে এখন আমাদের কাজ হবে বাটতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, কিন্তু তার চেয়ে ভালো হবে যদি আমরা একটু পাটায় বেটে নিই। এখন আমরা এটাকে পাটায় পিষবো। চেষ্টা করব খুব কম পরিমাণে পানি দেওয়ার জন্য। প্রথমে একটু থিক থাকবে, এরপর এটা আমরা একটু পানি মিক্স করে ছেঁকে নেব। এই জন্য আমাদেরকে একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনির প্রয়োজন, যেটা দিয়ে আমরা ছেঁকে শুধু একটা দুধের মতো একটা পানি বের হবে সেটাই নেব, বাকিটা আমরা ফেলে দেব। অন্য আরেকটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছিলাম, এখানে শুধু লবণ মিক্স করা আছে। এরপর আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি। সেটা আপনারা পিঠা যে যেরকম চান। আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কোনোটা পরিমাণ বলিনি, কারণ ধানটাও আপনার পরিমাণ বলতে আপনি যতটুকু দেন, এক পট ধান হতে পারে, 2 পট ধান হতে পারে। 2 পট ধান দিয়ে আপনি মিনিমাম 1 থেকে 2 কেজি চালের গুঁড়ার পিঠা তৈরি করতে পারেন। এখানে আমার প্রায় 1 কেজি চালের গুঁড়া লাগছে 1 পট ধানের জন্য। এটা দিয়ে আমরা এখন একটা রুটির মতো খামি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, ধানটা বাটার পরে এরকম একটা দুধের মতো একটা পানি বের করে নিয়েছি ছেঁকে। এই পানিটা দিয়ে এখন আমরা পিঠাটা তৈরি করব। এইভাবে রুটির কাইটা দেখুন এখনো গরম। এই অবস্থায় আমরা এই পানিটা দিয়ে এই কাইটাকে ভালো করে মুথে নেব। যতটুকু পানি ইউজ করা যায়। এখানে একটু এই কাইটা একটু নরম হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই পানিটা ইউজ করতে থাকব। আমাকে আমার শাশুড়িও হেল্প করছে, আমরা বউ শাশুড়ি মিলে রান্নাটা করছি। এভাবে পানি নিয়ে নিয়ে আমরা এই খামিরটাকে ভালোভাবে মাখবো। এরপর মাখা শেষে আমরা যে পাত্রটাতে খামিটা তৈরি করেছিলাম চুলায়, সেটা এখন আমরা ইউজ করব। আপনারা চাইলে ফ্রেশ পাতিল নিতে পারেন, তবে আমরা এটা ইউজ করছি। এটাতে এই মাখানো খামিটাকে চেপে চেপে বসাবো, একটা লেয়ার করে করে। এভাবে বসিয়ে ধানের যে জ্বালার যে পানিটা, বাটা পানিটা, সেটা এটার উপর একটু ছিটিয়ে ছিটিয়ে দিব। একবার মাখা হলো আবার ছিটিয়েও দিব। এভাবে সব লেয়ারে লেয়ারে বসানো থাকবে। বসিয়ে আমরা এটা সারা রাত রেখে দিব। ভালোভাবে যদি আপনারা পিঠাটা বিকালের দিকে তৈরি করেন, তাহলে আপনার সকালে নাস্তা হবে এবং জিনিসটা সারা রাত রেস্ট নিল। এবার বড় একটি পাত্রে আমরা পানি নিব। পানিটার ভিতরে এরকম একটা স্টেন দিলাম, বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কিছু একটা উপর হয় এমন একটা জিনিস নিব, কারণ সেটাতে আমরা পিঠাগুলো রাখবো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই পিঠার জন্য আমাদের কলা পাতা লাগবে, সাথে নারকেল। এবার পিঠা বানানোর প্রিপারেশন। আমরা রাতে যে খামিটা মেখে রেখেছিলাম এবার সেটার সাথে আমরা মিক্স করব নারকেল এবং চিনি, যেগুলো আমরা আগে ইউজ করিনি, শুধু লবণ ছিল আগে। এই খামিটা আপনারা খেয়ে দেখবেন, এটাকে জালি বলা হয়। এত টেস্ট, আপনারা যদি নিজেরা ট্রাই না করেন বুঝবেন। এটা এমনিতে খাওয়া যায় পিঠাটা। আপনারা চাইলে এটা খাওয়ার পরে পিঠা কেউ তৈরি করতে চাইবেন না, এটা ঠিক। আমি তো এটা খুব পছন্দ করি।
এটা এমনিতেও খাবেন। এবার আমরা কলা পাতায় কীভাবে পিঠা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন, 1 চামচ বা 2 চামচ পরিমাণ জালি দিবেন। এটাকে জালি বলা হয়, খামিয়ার বলা যায় না এটাকে। এরপর এটাকে আমরা ভালোভাবে মুড়িয়ে নিব। এই দেখুন, এইভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে পিঠাগুলো তৈরি করব। এখানে চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন, আর কোনো কিছু লাগে না, কোনো তেল লাগে না, এত স্বাস্থ্যসম্মত একটা পিঠা। এভাবে মুড়িয়ে আমরা যে পানিটা গরম হতে দিয়েছিলাম সেটার উপরে পিঠাগুলো দিয়ে দিব। পুরো পিঠাটা ভাপে হবে, কোনো তেল নেই, চিনিও না দিলেও চলে, বাকিটা আপনাদের টেস্টের উপরে। এভাবে দিয়ে ঢেকে দিব। এটা 20 থেকে 25 মিনিট সময় নেবে, এরপর পিঠাটা তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 20 থেকে 25 মিনিট পরে দেখুন পিঠাগুলো এরকম হবে। এরপর পরিবেশন অবশ্যই।